ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন হলেও এখনও বহাল তবিয়তে রয়েছেন অনেক আওয়ামী নেতাকর্মী এবং তাদের ঘনিষ্ঠজনরা। তেমনি এক উদাহরণ রাজধানীর নিউ মার্কেটের চাঁদনী চকের ব্যবসায়ীদের সংগঠন চাঁদনী চক বিজনেস ফোরামের সভাপতি নিজামুদ্দিন ও সাধারণ সম্পাদক মনির হোসেন হাওলাদার। আওয়ামী পরিবারের সদস্য এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের ঘনিষ্ঠ নিজাম মনির গঙ্গের ত্রাসের রাজত্ব এখনও বহাল রয়েছে চাঁদনী চক মার্কেটে। নিজাম মনিরের কমিটি বাতিল করে সমাজসেবা অধিদপ্তরের প্রশাসক নিয়োগ করলেও তাকে মার্কেটে প্রবেশই করতে দেওয়া হয়নি। এমনকি ছাত্র জনতার অভ্যুত্থানে নিউ মার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনায় আন্দোলনকারীদের উপর সরাসরি হামলায় জড়িত থাকলেও প্রভাব বিস্তার করে মামলা থেকে নাম কাটিয়ে নেয়ারও অভিযোগ রয়েছে নিজামের বিরুদ্ধে। চাঁদনী চকের দখল রাখতে উচ্চ আদালতকেও বিভ্রান্ত করার চেষ্টা করেছেন নিজামুদ্দিন ও মনির হোসেন। এদের বিরুদ্ধে প্রতিবাদ করলেই নেমে আসে মামলা ও হামলার হুমকি। নিউ মার্কেট এলাকায় সবচেয়ে বড় বিপণী বিতান চাঁদনী চক। অভিযোগ উঠেছে একাধিক ভবনে শত শত দোকান নিয়ে গঠিত মার্কেটটিতে দীর্ঘদিন ধরে লুটপাট চালিয়ে আসছিলেন সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নিজামুদ্দিন ও মনির হোসেন। তাপসের হাত ধরে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী, সংসদ সদস্য ও নেতার সঙ্গে সখ্যও ছিল নিজাম ও মনিরের। তাদের এই পরিচয়ের সপক্ষে একাধিক তথ্যবহুল প্রমাণ আসে সংবাদ মাধ্যমের কাছে। বিভিন্ন সময় স্বৈরাচার সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে ও তাপস সহ বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে দেখা গেছে নিজামকে। 2018 সালে রাতের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হলে তখনও তাপসকে সর্বসাধারণের নয়নের মণি উল্লেখ করে অভিনন্দন বার্তা দিয়েছিলেন নিজাম। এছাড়াও পলকের আশীর্বাদে সাধারণ ব্যবসায়ী থেকে চাঁদনী চকের দীর্ঘ 7 বছর যাবৎ সভাপতি হয়ে বসে আছেন নিজাম। অন্যদিকে নিজামের তুলনায় কম যান না তার কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন হাওলাদার। তাপস ছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ছিল তার সখ্য। ছাত্রলীগের সাবেক সভাপতি ও ক্যাডার লিয়াকত শিকদারের ঘনিষ্ঠ ছিলেন মনির। 2021 সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার যশোলং ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনয়ন কিনেছিলেন মনির। এছাড়া একাধিক কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতার সঙ্গে সখ্য রয়েছে মনিরের। গত 5 আগস্ট আওয়ামী লীগের পতন হলেও পতন হয়নি নিজাম মনির গংদের। নানা অনিয়ম ও দুর্নীতিতে অতিষ্ঠ ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে নিজাম মনিরের কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগ করে সমাজসেবা অধিদপ্তর। গত 23 অক্টোবর নিয়োগ পেয়ে এখনো মার্কেটে কমিটির কার্যালয়ে প্রবেশ করতে পারেননি প্রশাসক নূর ইসলাম। একাধিকবার তাকে ফোরামের কার্যালয়ে প্রবেশে বাধা দেন নিজাম ও মনিরের সহযোগীরা। এমনকি প্রশাসককে দায়িত্ব বুঝিয়ে দেননি তাদের কমিটি। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ। আমি নিজামুদ্দিন আনারস মার্কেট প্রতীক নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি।